রবিবার দুবাইতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার শেষ লড়াই। প্রথম ফাইনালিস্ট রোহিত শর্মার ভারত, আর দ্বিতীয় ফাইনালিস্ট মিলবে দ্বিতীয় সেমিফাইনাল হলে, যা হচ্ছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। যদি তৃতীয়বার ভারতীয় শিবিরে আসে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব, তাহলে 9ই মার্চ ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে একটা স্মরণীয় দিন হয়ে উঠতে পারে। 2023 সালে ওডিআই বিশ্বকাপ অল্পের জন্য হাতছাড়া হয়েছিল ভারতের। অজিদের কাছে হার স্বীকার করেছিল মেন ইন ব্লু। এবার মিনি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকেই হারিয়ে ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ভারতকেই অনেকে এগিয়ে রাখছেন। তারই মাঝে চলছে আরেকটি বিষয় নিয়ে আলোচনা। তাহলে 9ই মার্চ ভারতের জার্সিতে 3 তারকা ক্রিকেটারের শেষ ম্যাচ হতে পারে। কোন কোন ক্রিকেটার রয়েছেন সেই তালিকায়? গত বছর টিম ইন্ডিয়ার টি-20 বিশ্বকাপ জেতার পর অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি আন্তর্জাতিক টি-20 ক্রিকেটকে বিদায় জানান। তাদের ঠিক কয়েকটা দিন পরই রবীন্দ্র জাডেজাও ঘোষণা করেন যে তিনি আর দেশের জার্সিতে টি-20 ফরম্যাটে খেলবেন না। 2020-এর বিশ্বকাপ শেষ হতে না হতেই 3 ভারতীয় তারকা সেই ফরম্যাটে অবসরের পথে হেঁটেছিলেন। এবার আলোচনা হচ্ছে ফের এই 3 ক্রিকেটারকে নিয়েই। ক্রিকেট মহলে অনেকেই বলাবলি করছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত চ্যাম্পিয়ন হোক বা না হোক, রোহিত, বিরাট, জাডেজারা ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন। যদিও টিম ইন্ডিয়ার এই 3 তারকা নিজ মুখে এমন কথা বলেননি, তারপরও তাদের নিয়ে হচ্ছে আলোচনা। যার অন্যতম কারণ দুটি বলা হয়েছে। এক হচ্ছে ভারতীয় টিমে তরুণদের সময় এবং সুযোগ দেওয়ার সময় এসেছে। দ্বিতীয় হচ্ছে ফর্ম নিয়ে কোনো ক্রিকেটারের সঙ্গে কোনো রকম আপোষ নয়। সম্প্রতি এই 3 ক্রিকেটারের পারফরমেন্স খুব নজর করা হয়নি। যদি বিরাট কোহলির শেষ 5টি 10 ম্যাচ দেখা হয়, তাহলে নজরে পড়বে যে সেখানে রয়েছে 3টে হাফ সেঞ্চুরি, যার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে 100 রানও রয়েছে। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ব্যক্তিগত দিক থেকে খারাপ জায়গায় রয়েছেন। তার শেষ 5 ওডিআই ইনিংস দেখলে নজরে পড়বে সেখানে নেই কোনো হাফ সেঞ্চুরিও। আর অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার শেষ 5 ওডিআই ম্যাচের পারফরমেন্স দেখলে নজরে পড়বে সেখানে সেই অর্থে ফর্মে নেই জাডেজা। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির 4 ম্যাচে তিনি নিয়েছে 4টি উইকেট। আর ব্যাট হাতে নিউজিল্যান্ড ম্যাচে 16 রান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2 রান করেন জাডেজা। বার্বাডোজের সেই সুখ স্মৃতির মাঝেই ভারতীয় ক্রিকেট প্রেমীদের মন ভারাক্রান্ত করেছিলেন বিরাট রোহিত। এবার দুবাইতেও তারা এই সিদ্ধান্ত ঘোষণা করেন কি না তা জানতে মরিয়া ভারতীয় ক্রিকেট সমর্থকরা।